প্রতি বছরের মতো এবছরও ধর্মরাজ ঠাকুরকে অনুসরণ করে গলসিতে সেই ঐতিহাসিক গাজন শুরু হলো। বিকাল 5টার সময় ভাগ্নি রিকোয়েস্ট করে, মামা আজকে তো গাজনে মেলা দেখতে যাব। আর গাজনে মেলাটা একেবারে আমাদের বাড়ির কাছে, আমাদের মিরিকপাড়ায় মসজিদ আছে, আর মসজিদের পাশেই কিন্তু প্রতি বছরের মতো এবছরও এখানে গাজনের পুজোটা করাই হয়। আমাদের গলসিতে এই মেলবন্ধনটা আজীবন ধরে আমি ছোট থেকে দেখে আসছি। মেলা বসেছে, আমাদের এখানে মেলা বসেছে, তো আমরা দেখতে আসছি। মেলা সব আইবে যেহেতু এই ছোট্ট মেলার মধ্যে এরকম একটা অপূর্ব জাম্পিং জাপাং বসেছিল, যেখানে ভাগ্নি আর ভাইপোকে আমি চাপিয়ে দিয়েছিলাম। ফাইনালি ভাগ্নিকে একটা আইসক্রিম খেয়ে সেখান থেকে আমরা রওনা দিই গগেশ্বর তলায়। এখানে এসে আমি ভাবতে পারিনি যে এতটা পরিমাণ লোক সংখ্যা থাকবে। আর এই যে ধর্মরাজ ঠাকুর, আর এই মুখটা পুরোপুরি সোনা দিয়ে বাঁধানো, এই পুজো প্রাচীন কাল ধরে হতে আছে। আর এই পুজোর ঐতিহ্য দিন দিন আস্তে আস্তে বাড়তেই থাকছে। সনাতনী ধর্মের পুরোহিত পূজারীরা এই পুজোটাকে আরো বছরের পর বছর ঐতিহ্যময় করে তুলছে। হ্যাঁ, আগামীকাল থেকে 4 থেকে 5 দিন গলসি উচ্চ বিদ্যালয়ের ময়দানে এই গাজনের মেলা কিন্তু চলতে থাকবে।